ঢেপি প্রমাণ করেই ছাড়বে যে বগদাদা আর টিনু সুন্দরী মিলে ওইদিকে তিশমার খান আর এদিকে জিমিকে একত্রিত করে দুজনকে দিয়ে গটআপ সেট আপ করে কচি খোকাকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে। আর নাকি বগদাদার অনেক কিছুই আর কি ওদের গেম ওভার করে দিয়েছে, তার জন্যই বগদাদা সানস্ট্রোক হয়ে হ্যাঁ তোমার হচ্ছে আইসিইউতে চলে গেছে। মানে এই যে প্ল্যান ফন্দি ফিকির এগুলো সমস্তই বগদাদা আর টিনু সুন্দরী করেছে কচি খোকাকে ফাঁসাতে, আর কচি খোকা ফেসে গেছে, এটাও ঠিক, কচি খোকা ফেসে গেছে, না আমি বলছি না, ঢেপি দিদি বলছে। তো কচি খোকা ফেসে গেছে, তারপরেও হচ্ছে তোমার সেই প্ল্যানগুলো ভেস্তে গেছে বলে বগদাদা আইসিইউতে ভর্তি হয়ে গেছে। তাহলে ভাবো। আর এদিকে ঢ্যাঁড়স সে প্রমাণ করেই ছাড়বে যে ঝিমি দিদি একেবারে আমাদের কচি খোকার ঘাড়ে উঠে তিনটা নাচন করছে, বুঝতে পেরেছ? আর তার জন্য কচি খোকা ফেসে একেবারে পুরো ফেসে গেছে। মানে আর সেইখানে যে কোনোভাবেই কন্ট্রিবিউশন তিশমার খানের নেই সেটাও কিন্তু আজকের ঢ্যাঁড়স বলছে। তাহলে এরা দুজন তো দু ধরনের কথা, দুজনেই কিন্তু ভাইকে খুব ভালোবাসে। একজন ভাইকে শোধরানোর চেষ্টা করছে আর একজন ভাইকে ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করছে। ভাই রে ভাই, আমি তো ভাইয়ের জ্বালায় জয়রা যাই, মানে কোনটা করব। তো মানে এ প্রমাণ করবেই তিশমার খানের সঙ্গে যুক্ত, এবং তিশমার খানকে কেউ হায়ার করেছে, তার জন্য এই তিশমার খান এই ছাদের গল্পটা আসতেই এরকম আউটবাস্ট করলো, ঠিক আছে? আর ওদিকে আমাদের ঢ্যাঁড়স বলছে তোমাদের পুরো আমি দেখিয়ে দিলাম এই দুটো জিনিস এক নয়। যারা এখনো বলছো ছাদের ব্যাপারটা যে একই, তারা অ্যাকচুয়ালি এখনো কচি খোকাকে প্রশ্রয় দিচ্ছ। মানে বোঝো, এই ঢ্যাঁড়সের সিসিআইডি বাহিনীকে তালিয়া দিত ঢেপি, এখন ঢেপি চলে গেছে অন্যদিকে, এ চলে গেছে অন্যদিকে। এরা বলছে সব প্ল্যান ফন্দি ফিকির, আর এদিকে এ বলছে না, কচি খোকা পুরো পুরো হরত করে ঢুকে গেছে জিমি দিদির, আর কোথাও বলবো না, ঠিক আছে? তো তোমরা চিন্তা করো, দুজন যদি দু ধরনের কথা বলে আর সেখানে ভিউয়ার্সরা গিয়ে দুজনকেই অ্যাপ্রিসিয়েট করে আসছে, ভাবো তাহলে, দুজনের ভিডিও দেখছে দুজনকেই অ্যাপ্রিসিয়েট করে আসছে, তাহলে দোগলা কাদের বলবে তোমরা? এইসব ভিউয়ার্সদেরকে তো, যারা দু জায়গাতেই হ্যাঁ হ্যাঁ করে মাথা নাড়ছে, তাকে তার মতো একে তার মতো, মানে কাউকেই তারা চটাবে না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। যাই হোক, ঢ্যাঁড়স কি বলছে, টিনা নিজেকে অনেক চেঞ্জ করেছে, পরিবর্তিত হয়েছে, ঠিক আছে? পুরোটা হয় নাই, কিন্তু পরিবর্তিত হয়েছে এটা। তার মানে টিনাকে সে পজিটিভ দিকে বলছে আর কি, যাচ্ছে টিনাকে নিয়ে সে যতই কন্টেন্ট করুক তবু তাকে বলছে যে না, পজিটিভ ভাইব আসছে। সেই জায়গায় ঝিমিকে নিয়ে আমাদের ঢ্যাঁড়স পড়েছে মহা মানে যন্ত্রণায়, ঠিক আছে? এবং ঢ্যাঁড়স পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে এই ঝিমি দিদি হাম্মাম মাম্মাম হওয়ার জন্য ব্যস্ত, ঠিক আছে? এবং এটাও ওর বক্তব্য যে ঝিমি দিদি আর আমাদের কচি খোকা এদের দুজনের নাকি কথা থ্রোয়িং সব নাকি এক হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে ওই ঝিমি দিদির পুরো সমস্ত কিছু আমাদের কচি খোকা নকল করছে, আর কচি খোকার সমস্ত কিছু আমাদের ঝিমি দিদি নকল করছে। কি করে? যেহেতু তাদের মধ্যে কথোপকথন হয় কনফার্ম, তো সেহেতু হয় না, মানে একে অপরের সঙ্গে কথা বলে বলে কিছু জিনিস এ অ্যাডপ্ট করে, কিছু জিনিস ও অ্যাডপ্ট করে, হ্যাঁ, মানে চারিত্রিক বৈশিষ্ট্য বা কথা বলার কিছু ভাব ভঙ্গিমা। তো সেটা ঢ্যাঁড়স বলতে চাইছে যে আজকের কচি খোকা পুরোপুরি আর কি ঝিমি দিদির যেরকম ধরনের কথা বলে, যেরকম অ্যারোগেন্সি দেখায় বা যেরকম অ্যাটিটিউড দেখায়, সেরকম নাকি খোকার মধ্যে সেগুলো ঢুকে গেছে। আবার খোকা যে ধরনের কথাবার্তা বলে আর কি আমাদের ঝিমি দিদিও সেরকম ধরনের কথা বলছে, কারণ খোকার ব্যাপারগুলোই সে নকলচি বান্দরের মতো নকল করছে। তাহলে ভাবো, এর পরেও অনেকে এসে বলবে না না, আমাদের ঢ্যাঁড়স ভাইকে জাদু টোনা করা হয়েছে, সরি ঢ্যাঁড়স ভাই না, কচি খোকাকে জাদু টোনা করা হয়েছে, তাকে ফাঁসানো হচ্ছে, তাকে চক্রান্ত করছে। কে করছে? সবই টিনু করছে। জাদু টোনা টিনু করছে, বশীকরণ টিনু করছে, হিপনোটাইজ টিনু করছে,
টুকটাক টিনু করছে, সমস্ত কিছু করছে। আবার কেউ তো চলে গেছে সেই পুঁটলিতে। হ্যাঁ, আমাদের কচি খোকা যখন সেই কি শোকেস না কি পরিষ্কার করছিল, তখন ওর মধ্যে কি সর্ষে ফর্ষে দিয়ে কি একটা পেয়েছিল, এইবার বলছে ওইটা টিনু সুন্দরী করে গেছে। প্রথম থেকেই টিনু সুন্দরীদের ফ্যামিলিদের এই নাকি অভ্যেস আছে, ঠিক আছে, তার জন্যই নাকি এইগুলো আগে থাকতেই করতো, আর এখনও তাই করছে, আর সেইটারই নাকি এফেক্ট কচি খোকার উপরে পড়ছে। ভাবতে পারছো, কচি খোকার উপরে নাকি একটা এরকম বয়স্ক ছেলের উপরে নাকি এই ধরনের এফেক্ট পড়ছে। আচ্ছা, এইবার এদিকে আমাদের ঢেপি দিদি বলছে তিশমার খান যখন তার মানে সময় নষ্ট হয়েছে, তার শরীর নষ্ট হয়েছে, তার মানসিক জায়গা নষ্ট হয়েছে, সমস্ত কিছু নষ্ট হয়েছে, সেখানে সে কেন প্রশাসনের কাছে যাচ্ছে না, কেন কিছু বলছে না? তাহলেই তো হয়, কেন এখানে এসে ইউটিউবে এসে কেন বলছে? প্রথম কথা হচ্ছে তিশমার খান আর ঝিমি দিদি কি রিলেশনে ছিল? কি রিলেশনে? লিভ ইন না, সেই রিলেশনেরও একটা নিয়ম আছে, সেই রিলেশনেও ছিল না। আর হচ্ছে তোমার বৈবাহিক রিলেশনে তো ছিলই না, সেটা তো বাদই দাও। তাহলে কি রিলেশনে ছিল? গিভ অ্যান্ড টেক পলিসি। আর সেটাকে কি রিলেশন বলে নিশ্চয়ই বুঝতে পারছো। মানে একজন দেবে আর একজন নেবে, আর যে নেবে সে তার বিনিময়ে অন্য জিনিস দেবে, এই রিলেশনশিপে ছিল। তো সেই রিলেশনে গিয়ে যদি প্রশাসনের কাছে যায়, যদি তিশমার খান, ওকে তো পিছনে আগে রুলের বাড়ি দেবে। কারণ এই কথাটাই বলবে যে ভাই তুমি 8 বছর ধরে একটা মেয়ের সঙ্গে সমস্ত রকম ইন্টিকুলারগুলো রিলেশন রেখেছো, আর সেগুলো তো ফ্রি অফ কস্ট পাওয়া যায় না, তার জন্য তুমি পয়সা খরচা করেছো। তুমি এরকম একটা মেয়ে জেনে শুনে তারপরে তার সঙ্গে মানে তোমার কোথায় দেখা হয়েছে সেটাও মোটামুটি জানো, তারপরে তুমি তার সাথে মিশেছো, মেশার পর তার প্রতি ফিলিংস দেখিয়েছো, ফিলিংস দেখিয়ে তার পিছনে পয়সা খরচা করেছো, বিনিময়ে কিন্তু অন্য কিছু নিয়েছো, সেটা কিন্তু ভুলে গেলে হবে না। তাহলে আজকের ডেটে তুমি এসে কোথায় কেস করবে? পিছনে রুলের বাড়ি ডান্ডা পেটা করে একদম পাঠিয়ে দেবে বাড়িতে। কারণ এই সব রিলেশনশিপগুলো সবগুলোই পয়সার বিনিময়ে হয়, আর তুমি পয়সা দিয়েছো, তার বিনিময়ে এন্টারটেন নিয়েছো, 8 বছর ধরে পয়সা খরচা করেছো, মানসিকভাবে তুমি কেন ইনভলভ হয়েছো? তুমি কি জানতে না যে তুমি বিনা পয়সায় কিছু করতে পারবে না? এরকম রিলেশন নিশ্চয়ই জানতে। আর সেও জানতো পয়সা দিচ্ছ বলে তোমাকে মানছে, এটাও তো ঠিক। তাহলে তুমি তো তার থেকে মানে শুধু পয়সা দিয়ে গেছো আর কিছু নাওনি তা তো নয়, যা নিয়েছো তার জন্য কস্ট মানে পে করেছো। তাহলে আবার এগুলোর জন্য প্রশাসনের কাছে কোথায় দৌড়াবে? ঠিক আছে। আর তুমি যে বলছো তোমার শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, হ্যাঁ তোমার পয়সা অর্থ সব গেছে, তার জন্য তুমি এরকম করছো। তার জন্য করছো মানে তুমি যদি ভুল পাত্রে অপাত্রে যদি তুমি প্রেম নিবেদন করো, অপাত্রের জন্য যদি ফিলিংস রাখো, তাহলে তোমার তো এরকমই হবে পরিবর্তন, এরকমই হবে। এইবার কথাটা হচ্ছে যে তুমি অন্য মানে আমাদের কচি খোকাকে শেখানোর চেষ্টা করছো যাতে সে না ভুল করে। ভাই রে ভাই, তুমি যেরকম টোপ গিলেছো সেও টোপ গিলেছে, তাহলে তুমি এখন বোঝালে কি মানে তখন তোমাকে 8 বছরে কেউ বুঝিয়েছে, তুমি বুঝেছো? বোঝোনি তো, যবে থেকে ল্যাং খেয়েছো তবে থেকে বুঝেছো। তাহলে আমাদের কচি খোকাও তাই, এখন বুঝবে না, যেদিন ল্যাং খাবে সেদিন বুঝবে। তুমি এত চিন্তা করছো কেন কচি খোকাকে নিয়ে? ওর চিন্তাটা ওই করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আমাদের ঢ্যাঁড়স, সে কিন্তু ছাদের ব্যাপারটা মানে ছাদান্ত, মানে ছাদান্ত নয়, সেইটা কিন্তু পুরো ক্লিয়ার করেছে তোমাদের কাছে যে কিভাবে কোথায় কিভাবে করেছে, মানে ভিডিও করেছে, আর এ কোথায় কিভাবে রিলস করেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার মানে অনেকেই বলছো যে এইটা একটা বাড়ির ছাদ, ওইটা একটা ফ্ল্যাটের ছাদ। আবার কেউ কেউ বলছে, না ঢেপি বলছে মনে হয়, কি একটা রুম ফুম দেখাচ্ছে, বলছে যে ওই আমাদের তিশমার খানের দোকানের পাশেই নাকি একটা এরকম রুম আছে, সেই রুম থেকেও অনেক সময় ভিডিও করা যেতে পারে। মানে ভাই কোথা থেকে কি চলে গেল আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তারপরে এবার ঢ্যাঁড়স বলছে যে এই যে মেয়েটি এখন যেখানে গেছে সেটা নাকি হচ্ছে তোমার হাওড়ার মধ্যেই নয়, অন্য কোনো জায়গায় দূরে গেছে। কিন্তু এই মেয়েটি বললো ডোমজুরে গেছে, তো ডোমজুর তো হাওড়ার মধ্যেই পড়ে, ডোমজুর হাওড়া বলেই তো শুনেছি। তাহলে আমি জানি না এই কথাটা কতটা সত্যি মিথ্যা। আচ্ছা, এই যে ছাদের ব্যাপারটা, এটা কিন্তু ইচ্ছাকৃত করেই যে জিমি দিদি করেছে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, যেহেতু তিশমার খান এই ছাদটা দেখিয়েছে, তাই ঝিমি দিদিও এই ছাদটা দেখালো এবং লোককে কনফিউজড করার চেষ্টা।
বুঝেছো? কনফিউজড হলে মানুষ আরও বেশি কিউরিসিটি দেখাবে, ওর চ্যানেলটা আরও গ্রো করবে। সেই জন্যই কনফিউশনটা তৈরি করবার জন্যই ও ছাদে গিয়ে এই রিলসটা করেছে। খুব ভালো করেই জানতো সিক্রেট রুম থেকে বেরিয়ে ছাদে আর বা অন্য জায়গায় যদি ও রিলস করে তাহলেই লোকে বলবে ওই দেখো এখানে নেই এখানে আছে, তার মানে আমাদের তিশমার খানের সঙ্গে আবার ইন্টিমেট হতে চলেছে। হ্যাঁ, তো যেহেতু এর আগে দেখেছো যে একটা ফেক আইডি ক্রিয়েট করা হয়েছিল যে আবার তিশমার খানকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তাহলে এই জিনিসটা খুব সহজে অ্যাকসেপ্ট হবে। আর সেটা অ্যাকসেপ্ট হলে কে বাঁচবে? কচি খোকা। কচি খোকর থেকে ব্যাপারটা সরে যাবে যে কচি খোকা কোনোভাবে দোষী নয়। হ্যাঁ, তিশমার খান আর জিমি দিদি দুজনে মিলে এইসব গট আপ সেট আপ করছে, আর সেখানে ওই ছাদের ব্যবহার করছে, আর ছাদটা থেকেই বোঝা যাচ্ছে। তো কিছু বলার নেই। মানে আলটিমেটলি কি বলো তো, কিছুই না। তোমাদেরকে একটা বলি, ঝিমি কিন্তু খুব র্যালিশ করছে তাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে, কারণ ও জানে কন্ট্রোভার্সি হচ্ছে বলেই ওর চ্যানেলে ভিড় হচ্ছে এবং ওর চ্যানেলে ভিউজ বাড়ছে, আর ও যেন তেন প্রকারণেও সাবস্ক্রাইবার হোল্ড করতে চায় আর মনিটাইজটা অ্যাজ সুন অ্যাজ পসিবল ও করতে চায়। দ্যাটস ওয়াই ও চাইছে যে এই কন্ট্রোভার্সিটাকে জিয়ে রেখে 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 ওর চ্যানেলটাকে ডেভেলপ করাতে, আর তার জন্যই ও ইচ্ছা করে কন্ট্রোভার্সি ছুটছে। কখনো সিক্রেট রুম থেকে বেরিয়ে এসে বলছে ছাদে এই সিক্রেট রুম থেকে বেরিয়ে এলাম, কখনো পিসি ঠাম্মির বাড়ি দেখিয়ে সেখানে ছাদে নাচানাচি করছে, কখনো হচ্ছে ব্লগ দেখাচ্ছে, কখনো একদম যে কি একটা ড্রিঙ্কস বানালো একদম অন্য রকম করে করছে। মানে সব মিলিয়ে ওভারঅল এরা কন্ট্রোভার্সিটা চাইছে, মানে ঝিমি কন্ট্রোভার্সি চাইছে এবং চাইছে কন্ট্রোভার্সি করে করে ওর চ্যানেলটা রিচে পৌঁছে যাক, আর তার জন্যই ও এরকম ধরনের মস্তি মজা করে অ্যাটিটিউড দেখিয়ে করছে। আর এটা খুব ভালো করেই জানে যে ওইখানে যদি এটিএম কার্ড বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে, তাহলে কন্ট্রোভার্সিটা ঝাঁপ দিয়ে কন্ট্রোভার্সি করবে। আর এখন তো পরিষ্কার তোমরা বুঝতে পারছো, আগে যেটা বলা হতো যে অল্প সাবস্ক্রাইবার হোল্ডারদেরকে নিয়ে কি কন্টেন্ট করব, বড় বড় ব্লগারদের নিয়ে কন্টেন্ট করব, কিন্তু এ বড় ব্লগার না হয়েও শুধু ইয়োগা সুন্দরী হয়েও একে নিয়ে সবাই কন্টেন্ট করছে। কারণ কি, এ কন্টেন্ট মার্কেটে দিচ্ছে এবং সেটা পাবলিক শুনতে চাইছে। মানে ঝিমির কন্টেন্ট পাবলিক শুনতে চাইছে। কারণটা কি বলো তো? কিছুই না, যেহেতু ওর একটা লিঙ্ক খুঁজে পাওয়া গেছে কচি খোকার সঙ্গে, তাহলে সবাই কিউরিয়াস হবে, আর সেই কিউরিয়াসিটি থেকেই কিন্তু সবাই দেখতে চাইছে, আর তার জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে নিয়ে ভিডিও করছে। বুঝতে পেরেছো? তো একদল প্রমাণ করার চেষ্টা করছে যে কচি খোকাকে ফাঁসানো হয়েছে, কোনোভাবেই কচি খোকা এটার সঙ্গে ইনভলভ নয়। আর একদল কচি খোকারই ওয়েল উইশার, তারা বলছে কচি খোকা রসাতলে চলে যাচ্ছে, প্রশ্রয় দিয়ে দিয়ে তাকে মাথায় তুলে ফেলেছে, মানে আমাদের ঝিমি দিদিকে, আর কচি খোকা অচিরেই ডুবছে, আর তার জন্য একটা ভুলভাল লোক চয়েস করে নিয়ে আসছে। বুঝতে পেরেছো তো? মানে দুজনেই কিন্তু একতরফের লোক, কিন্তু দুজনরাই এরকম দু ধরনের কন্টেন্ট করছে। মানে ভাবা যায় নিজেদের মধ্যেই কতখানি কনফিউশন তৈরি হচ্ছে, বাইরের লোকে কি কনফিউশন তৈরি করবে। আচ্ছা, ওইদিকে একটা খোঁজ পেয়েছো? হ্যাঁ, ওইদিকে কিন্তু হার্ট একটা তথ্য নিয়ে এসেছে। সেই তথ্যতে আমরা দেখেছি সরি, যে ঝিমি দিদি তার ঠাকুমা পিসি মানে সুইট 16 যাকে বললো, তাকে একটা শাড়ি গিফট করেছে, আর সেই শাড়িটা যখন গিফট করেছে সেটা ক্যামেরা বন্দিও করেছে, এটা দেখেছো। বেশ একটা মোটা সোনালি টাইপের পাড় দেয়া একটা শাড়ি। এইবার হাট সেটা মোটামুটি প্রুফ নিয়ে এসেছে যে সেই যে শাড়িটা, সেই শাড়িটা কিন্তু কবে কে কিনেছিল? আমাদের এই কচি খোকাই প্রচুর শাড়ি কিনেছিল পুজোর আগে আগে, তোমরা জানো। হ্যাঁ, কোথা দিয়ে বলো তো? সেই শান্তি যেখানে রয়েছে আর কি, সেই পুড়েতে আর কি। তো সেইখান থেকে প্রচুর শাড়ি কিনে এনেছিল, ওদের কি সব চেনাশোনা জায়গা, এবং সেখান থেকে প্রচুর কালারফুল কালারফুল শাড়ি কিনে নিয়ে এসেছিলো। এবং আমি হয়তো ভেবেছিলাম প্রথম দিকটা কিমাদাল্লিকে দেবে, কিন্তু কিমাদাল্লিকে দিয়েছে এরকম কিছু দেখায়নি। এবং বেশ সুন্দর সুন্দর শাড়ি, বেশ সুন্দর সুন্দর কিছু শাড়ি এবং বেশ কালারফুল, যেগুলো পরিষ্কার সত্যিই বোঝা যাচ্ছে। হাটও বলেছে, আমিও বলছি যে হ্যাঁ, সেই সব শাড়িগুলো মায়ের জন্য অ্যাটলিস্ট কেনে নি, কারণ মা ওরকম ধরনের শাড়ি পরবে না। কিছু শাড়ি মায়ের জন্য অবশ্যই, কিন্তু মা এরকম ধরনের শাড়ি পরবে না। আর এত এত শাড়ি কচি খোকা কিনেছে এত মানে হাসি খুশিভাবে, আর সেটা সব মায়ের জন্য, এটা বিশ্বাসযোগ্যতা নেই এটার মধ্যে। তো কচি খোকা সেগুলো সবই গিফট পারপাস,
কিছুটা এঁচুর জন্য কিনে রেখেছিল, আর কিছু মায়ের জন্য কিনে রেখেছিল। তো সেই গিফটের একটা শাড়ি খুব হাইট করে দেখানো হচ্ছিল, যাতে কেউ সেই প্রমাণটা না পায় যে কোন শাড়িটা কিনেছে। কারণ ওরা খুব ভালো করেই হয়তো জানতো যে সেই শাড়িটা যখন কোনো জায়গায় দেখা যাবে, তখন এই জিনিসটা দুটো আর কি তুলনামূলক আলোচনা হবে। দ্যাটস ওয়াই ওরা লুকিয়ে লুকিয়ে করছিল, মানে পুরোটা দেখায়নি শাড়িগুলো কি কিনেছে কি করেছে, হাইড অ্যান্ড সিক ইউজ করছিল, বুঝতে পেরেছো? তো আজকের ডেটে এটা মোটামুটি হার্ট নিয়ে এসেছে যে এই যে ঝিমি দিদি যে শাড়িটা দিয়েছে, এটা স্পন্সার্ড বাই কে? ছোট খোকা, বুঝতে পেরেছো? দেখো ওইদিকে ঢ্যাঁড়স মোটামুটি প্রমাণ করে দিচ্ছে যে কচি খোকার সঙ্গে ঝিমি দিদির বেশ ভালো একটা সম্পর্ক আছে, এবং সেই সম্পর্কটা পরবর্তীকালে একটা বেশ অন্যরকম সম্পর্কে জড়িয়ে যাবে। হ্যাঁ, তবে হ্যাঁ, সেরকম লিগাল কোনো রিলেশনশিপ হবে না, কারণ যেহেতু কচি খোকা কোনো ডিভোর্স ফাইল করেনি বা টিনু সুন্দরীর তরফ থেকেও কোনো ডিভোর্স আসেনি। তো এমতো অবস্থায় যদি কোনো রিলেশন হয় সেটাকে লিভিনই বলা চলে, আর অন্য কোনো রিলেশন হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো সেটা হতে পারে, আর বাদবাকি অন্য কিছু রিলেশন হবে না, সেটা কিন্তু তিশমার খানও বলেছে যে এই সিন্দুর, এক চুটকি সিন্দুর তু ক্যা জানে রমেশ বাবু, মানে কিম্মত এক চুটকি সিন্দুর কা কিমত তু ক্যা জানে রমেশ বাবু, এরকম ব্যাপার আর কি। তো সিন্দুর নিয়ে আমি যতদূর জানি যে তিশমার খান তো অন্য ধর্মের আর কি মানুষ, তো সেখানে তো সিন্দুরটা অত ওরকম করে পরা হয় না বা কিছু না, তাহলে ও সিন্দুর করে বলছে। ও আচ্ছা, যেহেতু হিন্দু, ঠিক আছে, তাই জন্য বলছে আর কি, যেহেতু হিন্দুদের কাছে মানে সিঁদুরের ব্যাপার। কিন্তু আমি তোমাদেরকে বলি, সিঁদুর কিন্তু একটা সিঙ্গার, আমরা জানি অনেক অনেক জায়গা থেকে পেয়েছি, তাই এইখানে সিঁদুরটা খুব একটা এফেক্টিভ নয়। কিন্তু ও যেটা বলতে চাইছে যে লিগালি কোনোদিনই রিলেশনশিপে যাওয়া যাবে না, এটা বলতে চেয়েছে। তো না যায়, এখন তো এরকম রিলেশন অনেক জায়গাতেই আছে, তো অসুবিধে কি আছে? দুজন মিয়া বিবির রাজি তো কে করেগা কাজী, মানে আমাদের কচি খোকা আর জিমি দিদি যদি রাজি হয়, তাহলে পৃথিবীর কেউ তাদেরকে মজবুতের জোর থেকে বের করতে পারবে না। তবে সব আস্তে আস্তে চলে আসবে, সত্য কখনোই ঢাকা থাকে না, এবং সেটা তিশমার খানও বলেছে। আর এটা তো সত্যি, আমরা সবই তো বুঝতে পারছি, এখানে তো কেউ ঘাসে মুখ দিয়ে চলে না, কেউ এখানে একদম বুদ্ধু বোকা কিছুই বোঝে না এরকম নয়, সবাই কিন্তু সব বোঝে। অতএব যতই মুরগা বানানোর চেষ্টা করা হতো বা হচ্ছে, কিছুতেই কিছু লাভ নেই। আলটিমেটলি দিনের শেষে এটা আমরা ফুল অ্যান্ড ফাইনাল বুঝতে পারছি যে মোটামুটি এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, সে যাদের যা ব্যাপার হোক, সবই কিন্তু সামনে চলে আসবে এবং তখন দেখতে পাবো। আমার বক্তব্য সেটা নয়, আমার বক্তব্য যে তিশমার খান আর আমাদের ঢ্যাঁড়স, তারা দুজন এক ধরনের কথা বলছে, আর এদিকে হচ্ছে আমাদের ঢেপি দিদি এক রকমের কথা বলছে। আবার কিমা ওইদিকে ঢ্যাঁড়সকে বলছে, ঢ্যাঁড়স খুব বুদ্ধি করে ভিডিও করে, খুব সুন্দর কন্টেন্ট করে, ওর ভিডিওগুলো দুর্দান্ত হচ্ছে, ও সব সত্য তুলে নিয়ে আসে। আচ্ছা, এবার কিমার সাথে আবার কিন্তু আমাদের ঢেপি দিদির ভালো সম্পর্ক আছে, তাহলে ব্যাপারটা কিরকম আমরা হজরলব হয়ে গেল না? আচ্ছা, আবার ওইদিকে ঢেপির সঙ্গে হনুজার লেগেছে, তাহলে ওই দিকটাও একটু হজরলব। আর মধ্যখানে এই পঙ্গি আর খেকি কোন দিক যাব কিছু করতে পারতেছে না। একবার গিয়া কচি কোকারে অনেক কথা কয়, আবার একবার গিয়া তিশমার খানা আর ঝিমি দিদিরে কয়, মানে এরা বুঝতে পারছে না যে কি করা উচিত। কনফিউশন ইজ কনফিউশন। এদিকে আবার দেখো আমাদের তবিতা তাতু, সে আবার মোটামুটি জাদুকি ঝাপ্পি দিয়ে দিয়েছে আমাদের পঙ্গিকে। ব্যাস, পঙ্গি গলে জল, তো বাবার কথাতে গলে জল, বাবাকে ভালোবাসে, মাকে ভালোবাসে, মানে আমাদের কচি খোকার ছেলেকে ভালোবাসে, শুধু কচি খোকাকে দেখতে পায় না। অথচ সবাই জানো যে পুরো ফ্যামিলিটার মধ্যে কচি খোকাই অল ইন অল, তাহলে পঙ্গু কাকে সাপোর্ট করছে? তো পুরো ব্যাপারটা পুরো ঘেটে হয়ে গেছে, ওরা নিজেরাও কনফিউজড যে কি করা উচিত আর কি করা উচিত না। যাই হোক, এখন সবই তো বুঝতে পারছো যে দিন দিন আরও চেঞ্জ আসবে, আরও পরিবর্তন আসবে, আর ওরা আরও কনফিউজড হবে, কারণ ওরা নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়েছে। কারণ সত্যিটা সবাই দেখতে পাচ্ছে, আর কত শাক দিয়ে মাছ ডাকবে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও। টাটা।